Everybody, hope you all are fine. Open your English grammar book at page number 46. আজকে আমরা শিখব am, is, are এর ব্যবহার। am মানেও হয়, is মানেও হয়, are মানেও হয়। কিন্তু আমরা কোথায় am ব্যবহার করি, কোথায় is ব্যবহার করি, কোথায় are ব্যবহার করি সেটাই আমরা এখানে শিখব। এগুলোকে আমরা বলি be verb। be মানে হওয়া। তাহলে প্রথমে আমরা am এর ব্যবহার দেখব। দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি পড়ো। কি আছে? আই অ্যাম আ বয়, আমি একটি বালক বা ছেলে। তাহলে আই এর পর আমরা দেখো অ্যাম ব্যবহার করেছি, আমি হই একটি ছেলে বোঝাতে। এখানে হওয়া বোঝানো হচ্ছে। আই অ্যাম আ গার্ল, আমি হই একটি মেয়ে, এই মেয়েটা বলছে। তাহলে দেখো আমি হই একটি মেয়ে, এখানেও আই এর পর অ্যাম ব্যবহার করা হয়েছে। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, ও বলছে আমি স্কুলে যাচ্ছি। তাহলে দেখো আই এর পর আমরা কি ব্যবহার করছি? অ্যাম ব্যবহার করছি। এটা মনে রাখবে, অ্যাম আমরা শুধুমাত্র আই এর পরেই ব্যবহার করি। আই হলে তার পর হই বোঝাতে বা হওয়া বোঝাতে সবসময় আমরা অ্যাম ব্যবহার করব। দ্য ওয়ার্ড অ্যাম ইজ ইউজড অনলি উইথ দ্য ওয়ার্ড আই। তাহলে অ্যাম শুধুমাত্র আই এর সাথেই ব্যবহার করা হয়। এরপর আছে ইজ। ইজ মানেও হওয়া। এখানেও দেখো নিচের বাক্যগুলো পড়ে দেখি আমরা। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। হি ইজ আ ডক্টর, উনি হন বা সে হন একজন, তিনি হন একজন ডক্টর। তিনি হন বলাটাই ভালো। তিনি হন একজন ডক্টর। তো হি ইজ আ ডক্টর, হি এর পর আমরা কি ব্যবহার করলাম? ইজ। সি ইজ আ টিচার, ইনি হন একজন শিক্ষিকা বা তিনি হন একজন শিক্ষিকা। তো ইজটা আমরা সি এর পরও ব্যবহার করলাম। রাজ ইজ মাই ফ্রেন্ড, রাজ হয় আমার বন্ধু। দেখো রাজ একজনের নাম বোঝানো হয়েছে, তারপরেও আমরা ইজ ব্যবহার করেছি। কণিকা ইজ মাই সিস্টার, কণিকা হয় আমার বোন। এখানেও দেখো একজনের নাম ব্যবহার করা হয়েছে, তারপর ইজ ব্যবহার করা হয়েছে। দিস ইজ মাই পেন, এটা হয় আমার পেন। তাহলে দেখো এখানেও আমরা দিসের পর ইজ ব্যবহার করেছি। তাহলে কি হচ্ছে? যখন আমি তুমি ছাড়া কোনো একজনকে বোঝানো হয় বা একজনের নাম বোঝানো হয় বা একটা কোনো জিনিসের কথা বোঝানো হয়, তখন আমরা তারপর ইজ ব্যবহার করি। দেখো হি, সি, রাজ, কণিকা, দিস। হি বা সি বোঝাতে আমরা একজনকে বোঝাচ্ছি, সে বোঝাচ্ছি। রাজ বা কণিকা কারণ একজনের নাম বোঝাচ্ছে। দিস মানে একটা জিনিসকে বোঝাচ্ছে। এগুলোর পর আমরা সবসময় ইজ ব্যবহার করব। দ্য ওয়ার্ড ইজ ইউজড ফর ওয়ান থিং অর ওয়ান পারসন। ইট ইজ অলসো ইউজড উইথ হি, সি অ্যান্ড ইট। তাহলে আমরা কোথায় ব্যবহার করব? আমরা আইদার হি, সি বা ইটের পর ব্যবহার করব ইজ, না হলে যদি কোনো একজনের নাম বোঝায় তারপরে আমরা ইজ ব্যবহার করব। এরপর দেখো ইউজ অফ আর। এইবার আমরা আর কোথায় ব্যবহার করব হওয়া বোঝাতে। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো পড়ো। ইউ আর মাই ফাদার, তুমি হও আমার বাবা। উই আর ফ্রেন্ডস, আমরা হই বন্ধু। দে আর সিঙ্গার্স, তারা হয় গায়িকা। রোহিত অ্যান্ড কণিকা আর কাজিনস, রোহিত আর কণিকা হয় ভাই বোন, খুড়তুতো বা জারতুতো বা মাসতুতো পিস্তুতো যাই হোক। দিজ আর মাই টয়েস, এইগুলি হয় আমার খেলনা। দেখো ইউ, উই, দে, এইগুলোর পরে আমরা সবসময় আর ব্যবহার করব। এছাড়া দেখো রোহিত অ্যান্ড কণিকা দুজনের নাম ব্যবহার করা হচ্ছে। তাহলে একজনের নাম থাকলে আমরা ইজ ব্যবহার করেছিলাম, একজনের বেশি অর্থাৎ দুজন, তিনজন, পাঁচজন যতজনের নাম থাকবে আমরা আর ব্যবহার করব। দেখো দিজ আর, দিজ মানে এইগুলি অর্থাৎ অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো খেলনা আছে। তাহলে অনেকগুলো জিনিস বোঝালেও আমরা আর ব্যবহার করব, কিন্তু একটা জিনিস বোঝালে আমরা ইজ ব্যবহার করব। তাহলে দ্য ওয়ার্ড আর ইজ ইউজড ফর মোর দ্যান ওয়ান পারসন অর থিং। ইট ইজ অলসো ইউজড উইথ দ্য ওয়ার্ড ইউ, উই অ্যান্ড দে। তাহলে ইজ কোথায়, আর কোথায় ব্যবহার করা হয়? একজনের বেশি মানুষ, ব্যক্তি বা জিনিস বোঝাতে। আর কার সাথে ব্যবহার করা হয়? ইউ, উই আর দের সাথে। এরপর দেখো নাম্বার ডিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইজ, অ্যাম অর আর। এইখানে এই শূন্যস্থানগুলো কোথায় ইজ হবে, কোথায় অ্যাম হবে, কোথায় আর হবে তোমাদের বুঝে বসাতে হবে। আমরা নিয়মটা জানি, আমরা করতে পারবো, তাই তো? দেখো আই ড্যাশ অশোক, তাহলে আই এর পর সবসময় অ্যাম হয়। আই অ্যাম অশোক, আমি হই অশোক। হি এর পর ইজ হয়। হি ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই। ইউ এর পর কী হয়? আর হয়। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার প্রিয় বন্ধু। আই আবার অ্যাম হবে। আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। ক্রিকেট, দেখো ক্রিকেট একটা খেলার নাম, তাহলে কি হবে? ইজ হবে। ক্রিকেট ইজ অ্যান ইন্টারেস্টিং গেম, ক্রিকেট একটা খুব আকর্ষণীয় খেলা।
দিজ, তাহলে অনেকগুলো জিনিস আর হবে, দিজ আর ইয়োর বুকস, এগুলো হয় তোমার বই। এইভাবে তোমরা এগুলো পেন্সিল দিয়ে তোমাদের বইতে করে ফেলবে। কোথাও বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।